আসসালামু আলাইকুম। এক বোন লিখেছেন, পরামর্শ চাই। আমার কাবিন হলো 1 মাস হবে 4 দিন পর, সম্পর্কের বিয়ে। আমি এখনও বাবার বাড়িতে থাকি আর সে মাঝে মধ্যে এখানে আসে। মানুষটা দিন দিন এত ব্যস্ত হচ্ছে, আমি না পারছি তাকে বোঝাতে আমার অবস্থা, না সে আমাকে বুঝতেছে। এই 1 মাসে আমাকে নিয়ে সে কোনো প্ল্যান করেনি। আমি কিসে খুশি হব সেটাও ভাবেনি। আমি তার জন্য সব টিউশন ছেড়ে দিয়েছি, যেন বিয়ের 1 মাস তাকে সময় দিতে পারি। সে আসা অবধি বসে থাকি তার যত্ন নিতে, সব করতে, কিন্তু কষ্ট হচ্ছে। এটা ভেবে এই 1 মাস তো সব ছেলেরাই খুব এক্সাইটেড থাকে, তার ভিতর কেন জানি কোনো রকম অনুভূতি দেখি না। আমি যদি জিজ্ঞাসা করি, কিছু কথা নাই, বার্তা নাই, গালি দিবে, চিল্লাবে, আর ঘরের সবাই শুনবে। বিশেষ করে গতকাল বা কালকে রাতে সে ফোনে কান্না করলো, কারণ আমার মা তাকে সন্ধ্যাতে বলল আজ থাকতে হবে। তাকে সন্ধ্যা 6টার মধ্যে ঘরের সবাই মিলে একটু ছোটোখাটো টাইপ আর কি, সে তখন রাজি হয়, মাকে আশ্বস্ত করে সে আসবে। সে রাতে তার বাসায় এসে ফ্রেশ হলো, খেলো। আমি তখন কল করে জিজ্ঞেস করি, কাল কি কাজ, কই যাবে, একটা প্ল্যান তো ক্যান্সেল করো। আম্মু তোমাকে আগেই বলে রাখলো কালকে আসতে হবে বাসায়। সে তখন গালি দিল, তুই তোকারি করলো, আমার জন্য কাজ করতে পারছে না, এত ইভেন্টে অ্যাটেন্ড করতে পারবে না। আমার কষ্ট হলো, সে তো আমাকে ভালোবাসে, বলতে পারতো এমন করে গালি কেন, তুই তোকারি কেন, ঘরের মানুষকে শোনালো। তাদের কাছে আমি ছোট হইনি, তারা তো আমাকে সম্মান দিবে না, ভাববে ওর জামাই তো ওরে সম্মান দেয় না। আমি এসব তাকে বলেও বোঝাতে ব্যর্থ। সে সব সময়ের মতো নিজেরটা বোঝে, তার কষ্ট, তার কাজ, তার সব। আমিও যে তার, এটা আমি পারিনি বোঝাতে, ব্যর্থ আমি জানি না কি করলে আমার দাম্পত্য জীবন সুন্দর হবে, কি করলে সে একটু নিজের ভুলগুলো দেখবে, গালি না দিয়ে ভালোবেসে বলবে। এত হেল্পলেস লাগতেছে, তার মতে আমাকে বিয়ে করা ভুল তার। সে যখন তুই তোকারি গালিগালাজ থামায় না, ভালো করে বলার পরও থামলো না, তখন আমিও তুই তোকারি করি, তাও সে থামলো না। শুধু ভালো পরামর্শ দিয়ে পাশে থাকবেন। আমি শুধু শান্তি চাই তার এবং আমার। একসাথে থাকার পর আমরা দুজনে যেন দুজনকে ভীষণভাবে বুঝতে পারি, সেই সঠিক পরামর্শ চাই। আপনারা খুব বেশি এক্সপেক্ট করেন, তাই এই অবস্থা। হাতের কাছে ফোন আছে, তাই ফোন করে করে দম বন্ধ করে ফেলেন। মাত্রই 1 মাস বিয়ে হয়েছে, তাও একসাথে থাকেন নাই, এতেই এত অধৈর্য হলে ছাড়াছাড়ি হয়ে যাবে। আগে সম্পর্কটাকে মজবুত হতে দিন। আজ বিয়ে করেই কাল থেকেই কেউ কারো প্রেমে হাবুডুবু খায় না। সম্পর্ক গড়তে হয়, আর তাতে সময় লাগে। আপনি যেভাবে তার উপর চড়াও হয়ে আছেন, তাতে ফিউচারে কিন্তু আপনাদের খুব খারাপ হবে। দেখুন, যেভাবেই বিয়ে হোক, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক অথবা লাভ ম্যারেজ হোক, আপনি বলেছেন সম্পর্কের বিয়ে, ইটস ওকে। সম্পর্কের বিয়ে হলে এ ধরনের কিছু হওয়ার কথা না, কিন্তু হ্যাঁ, হয়তোবা আমার যেটা ধারণা, আপনাদের সম্পর্ক ছিল, আপনি হয়তো তাকে বিয়ের জন্য এই মুহূর্তে পেড়াপিড়ি করেছেন, বা আপনার আগ্রহটা বেশি ছিল। সে হয়তো এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছিল না, আপনারা একে অন্যকে হয়তো ভালোবাসতেন,
বা এখনও বাসেন, বাট সেই মুহূর্তে এই সিচুয়েশনটা চাইছিল না। সে হয়তো চেয়েছিল আরও কিছুদিন পরে বা কয়েক বছর পরে, কিন্তু হয়তো যে কোনো কারণে আপনাদের এই সম্পর্কটা এখন বিয়েতে রূপ নিয়েছে। এবং হয়তো দুটো আপনার পরিবার হয়তো রাজি ছিল, বাট তাদের পরিবার রাজি ছিল না। এরকম দুটো পরিবারের ভিতরে একটু বনিবনা হয়তো কম ছিল, যার ফলে তার মনের উপর দিয়ে বিরাট একটা ঝড় যাচ্ছে। এবং এই ঝড়ে সেই ছেলেটাও কিন্তু হাবুডুবু খাচ্ছে। আপনাকে সে মেনে নিচ্ছে, কিন্তু একটু সময় লাগতেছে। দেখুন, এখনও 4 দিন পরে 1 মাস হবে, তার এখনও আপনাদের সেভাবে আন্ডারস্ট্যান্ডিং হয়ে ওঠেনি। এটা স্বাভাবিক, এটা নিয়ে এত ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নাই। আবার এটা নিয়ে হার্ড লাইনে যাওয়ারও দরকার নাই। আপনি ধৈর্য ধরুন, আমি এটাই পরামর্শ দিব, আপনি ধৈর্য ধরুন এবং আপনি চেষ্টা করুন যখন ঠিক যেই মুহূর্তে তার কোনো কিছুর দরকার বা যেই কথাটা না বললেই নয়, ঠিক সেইভাবে তার সাথে কথা বলার চেষ্টা করুন। এবং একজন বাঙালি নারী হিসেবে ঠিক যতটুকু করা প্রয়োজন আপনি ঠিক ততটুকু করুন। আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু রেগে যে কোনো ডিসিশন নেওয়া, অথবা তার বাড়িতে বলা, অথবা আপনার বাবা মাকে বলা, অথবা এরকম যদি কিছু হয়, তাহলে আপনাদের সম্পর্ক গড়ে যাওয়ার আগেই শেষ হয়ে যাবে। তাই আমার সাজেশন হলো এটা। আর যদি এই ভিডিওটি আপনি তাকে দেখাইতে পারেন, তাহলে তার জন্য রিকোয়েস্ট, দেখুন মিয়া, রিলেশন করেছেন, একটা মেয়েকে বিয়ে করেছেন, তারপরে তাকে এতটা ইগনোর করছেন, তুই তোকারি করছেন, গালিগালাজ করছেন, এটা কেন? কারণ হ্যাঁ, একটা অপরিচিত ছেলেকে বিয়ে করতো, সেটার ব্যাপার ছিল আলাদা। আপনি তো তার পূর্ব পরিচিত, মেয়েটি কেমন, কী দেখি সবই তো জানেন, তাহলে কেন এটা করছেন? তো আমার রিকোয়েস্ট হলো যে দুইজনই দুইজনের জায়গা থেকে সফট হতে হবে এবং চেষ্টা করতে হবে এই সম্পর্কের দিন সুন্দরভাবে অতিবাহিত করা। আস্তে 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 যদি সুন্দরভাবে অতিবাহিত হতে থাকে, তাহলে একটা সময় দেখবেন সব কিছুই স্বাভাবিক হয়ে যাবে। আর অবশ্যই চেষ্টা করবেন নিজেদের ভিতরে বন্ডিংটা সুন্দর রাখার। তারপরেও যদি ওভারঅল না হয়, তাহলে 6 মাস 1 বছর যাক না, তারপরে একটা হার্ড লাইনে যাওয়া যাবে, একটা কঠিন ডিসিশন নেওয়া যাবে। কিন্তু এর পূর্বে আমি মনে করি না এতটা হার্ড লাইনে যাওয়া উচিত। হ্যাঁ, আপনার খুব খারাপ লাগছে, একাকী থাকেন, বা আগে বন্ধু বান্ধবের সাথে মিশতেন বা পড়াশুনো করতেন, এখন করছেন না। হ্যাঁ, এখন আপনার বন্ধুই একজন, তবুও চেষ্টা করুন না পরিবারের সাথে বা ছোটো বাচ্চাদের সাথে একটু সময় ব্যয় করতে, নিজেকে একটু ব্যস্ত রাখতে, অথবা মুভি দেখুন, হ্যাঁ, বা সিরিয়াল দেখুন, ভালো লাগবে। এবং আস্তে 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 এগুলো ভুলে যাবেন। তখন দেখবেন যে আপনার জীবনটা স্বাভাবিক হয়ে গেছে এবং সব কিছু ইতিবাচকভাবে নিতে পারবেন। আপনি একটা ঘোরের ভিতরে থাকছেন, এখান থেকে বের হয়ে আসুন। আল্লাহ হাফেজ।